আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব দাম্মাম আল দাব্বাব থেকে বলছি। আমরা সৌদি আরবের সম্পর্কে কিছু জানবো। সৌদি আরবের এরকম তথ্য আছে যে তথ্যগুলো সবাই দেয় না। তো আমি শান্ত আজকে সেই তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার পাশে আছে উজ্জ্বল ভাই। সে বিগত সৌদি আরব ৫ থেকে ৬ বছর আছে। ভাই আপনার জেলা কোথায়? ভাই আমার বাসা বগুড়া, থানা হইতেছে শিবগঞ্জ, আর ইউনিয়নটা হইতেছে ময়দানহাটা ইউনিয়ন। সৌদি আরবের কি অবস্থা বর্তমান? সৌদি আরবের ভাই এখন আপনার সব যতগুলো কোম্পানি আছে সব সাপ্লাই। এখন বাংলাদেশ তো সবাই বলতেছে অরিজিনাল কোম্পানি হ্যাঁ, হইব, কিন্তু এখানে এসে সব সাপ্লাইয়ের ভিতর পড়তেছে। মানে সাপ্লাইয়ের ভিতর পড়তেছে, এমন এমন সাপ্লাই আছে ভাই, খাওয়ানোর টাকা দেয় না, বসতে হয় মানে আপনার এই ৩-৪ মাস বসতে হয়, খাওয়ানোর টাকা নাই, কিছু নাই। এই জন্যই আপনার সমস্যা। তারপরে আর একটা সমস্যা হলো আপনার কাজে দিলেও আপনার কোনো কোম্পানি আছে, এমনও আছে ১ বছর ২ বছর কামাই করে নেয়, কিন্তু টাকা পয়সা দেন দিতে চায় না। আমাদের পাশেই আল দাব্বাব যে মসজিদের এখানে অনেক মানুষ এই সাপ্লাই কোম্পানির কথা বলে সাপ্লাই কোম্পানিতে দেওয়া হয়েছে। অনেক মানুষের খাওয়ার টাকা নাই, ওয়াইফাই নাই, নেটওয়ার্ক নাই। আপনারা অনেকেই যারা সৌদি আরব আছেন তারা জানেন সৌদি আরবে এমবি ভরতে গেলে প্রচুর টাকা লাগে। ১০০ রিয়াল, ৮০ রিয়াল, ৯০ রিয়াল লাগে, বাংলাদেশে ধরতে গেলে অনেক টাকা। কি ভাই? হুম, এই সৌদি আরবে আপনার এমবি ভরতে গেলে মানে টাকা প্রচন্ড লাগে। আপনার ওয়াইফাই এর যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে একটু সুবিধা হয়, আর যদি ওয়াইফাই না থাকে তাহলে অসুবিধা হয়। মানে ওই নেটের এত দাম বলার বাইরে হয়। আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে, হুম, তাদের সম্পর্কে কিছু বলেন। এখন সৌদি আরবে আসলে তাদের অবস্থাটা কিরকম হবে? ভাই যদি সৌদি আরব আসতে চান কেউ, তাহলে মানে আপনার দালাল না, যদি আপনার পরিবারের কেউ থাকে, আত্মীয় স্বজনের ভিতর কেউ থাকে, যদি ভিসা দেয় তখন আপনি আসতে পারেন, ঠিক আছে। আর যদি দালালের মাধ্যমে আসেন তাহলে ভাই এরকম সাপ্লাইয়ের ভিতর পড়বেন, আরো অনেক অনেক অসুবিধা হইব। এগুলো দালালেরা বললে দালাল কোনো রেসপন্স কিছু দেয় না, দেবে না, বুঝতে পারছেন। জি, জি, জি। যে যদি আসতেই চান তবে নিজের যে আত্মীয় স্বজনের ভিতরে বলেন, যে যদি কেউ থাকে আপনার আত্মীয় স্বজনের ভিতর, তখন আপনি ওই হ্যাঁ কাছে বলেন যে আমি সৌদি আরব যাইতে চাইতেছি, আমার একটা ভিসা দে। তখন হ্যাঁ এক ভিসা নিয়ে তখন আসতে পারে। ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। কারণ সে ৪ থেকে ৫ বছর সৌদি আরব আছে। তার একটা অভিজ্ঞতা আছে সৌদি আরবের বিষয়ে। তো এজন্য ভাইকে আমার ভিডিওতে আনা। কারণ আমি নতুন আসছি, আমি জানি না। এজন্য আপনাদের কিছু তথ্য দেই। উপকারিত হবেন আপনারা সবাই এজন্য।